আপনি কি জানেন অমৃতসরের গোবিন্দগড় দুর্গ একসময় ছিল মহারাজা রঞ্জিত সিংয়ের গোপন ধনভাণ্ডার। শোনা যায় এই দুর্গেই একসময় রাখা হয়েছিল বিখ্যাত কোহিনূর হীরা। এই যে গাড়ি, এই গাড়ি আপনাকে গোটা কেল্লাটা ঘোরাবে। এখানে অনেক ধরনের কামান দেখতে পাবেন। এই যে সবথেকে বড় সাইজের কামান। গোবিন্দগড় ফোর্টে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের টিকিট উপলব্ধ। প্রাপ্তবয়স্কদের জন্য 300 টাকা, শিশুদের জন্য 150 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 600 টাকা। এছাড়া দুর্গের ভিতরে বিভিন্ন প্রদর্শনী আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো, মিউজিয়াম ভ্রমণ এবং অন্যান্য কার্যক্রমের জন্য কিন্তু টিকিট বা প্যাকেজের উপলব্ধ বাড়তে পারে, এগুলো আলাদা। আমাদের 3 জনের টোটাল লেগেছে 1280 টাকা, পার হেড 480 টাকা করে। আর যদি গাড়ি করে গেট পর্যন্ত যান, কেল্লাটা না ঘোরেন, তাহলে 380 টাকা। আর যদি কেল্লা ঘোরায় গাড়ি, তাহলে কিন্তু 480 টাকা। আর যদি পায়ে হেঁটে যান, তাহলে 300 টাকা। আর মিউজিয়ামের জন্য কিন্তু 30 টাকা এক্সট্রা। তবে আমি আপনাদের সাজেস্ট করব এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন, আপনাদের টাকা উসুল হয়ে যাবে। এখানে যে 7D শোটা হয় মানে অসাধারণ। তাছাড়া ভিতরে অনেক অ্যাক্টিভিটি আছে, তার জন্য আলাদা আলাদা চার্জেস। গোবিন্দগড় ফোর্ট একটা ঐতিহাসিক স্থাপনা, প্রায় 43 একর জমিতে বিস্তৃত। এই দুর্গটি 300 বছর আগে নির্মিত হয়েছিল। প্রথমে এটি ছিল মাটির দুর্গ এবং তার নাম ছিল ভাগিয়ান্দা কিলা, এই নামে পরিচিত ছিল। পরবর্তীতে মহারাজা রঞ্জিত সিং এই দুর্গটি পুনর্নির্মাণ করেন এবং এটি পাঞ্জাবের প্রতিরক্ষার ব্যবস্থা হিসাবে একটা অংশ হয়ে ওঠে। এই যে গাড়ি চলে এসেছে, গাড়ি আমাদের পুরো কেল্লাটা ঘুরিয়ে দেখাবে, তার জন্য টোটাল 100 টাকা নিয়েছে। দুর্গটি প্রতিদিন সকাল 10টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আর এই যে ব্যান্ডটি, এটি হাতি বেঁধে দিচ্ছে, এটি হচ্ছে আমাদের এই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে পুরো কেল্লাটা ঘোরাবে, এটাই তার চিহ্ন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আপনার এই সুন্দর একটা গাড়ি করে গেলে। বেশ ভালো লাগছিল জায়গাটা। তো এই হচ্ছে মেন গেট। মহারাজা রঞ্জিত সিং এটি প্রতিরক্ষা দুর্গ হিসাবে ব্যবহার করতেন, যেখানে তার সেনাবাহিনী থাকতো, অস্ত্রশস্ত্র সংরক্ষিত ছিল। এটি ছিল কৌশলগত সামরিক ঘাঁটি, যেখানে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হতো। কথিত আছে যে এই দুর্গের এক গোপন ভাণ্ডারে মহারাজা রঞ্জিত সিং তার সম্পদ এবং বিখ্যাত যে কোহিনূর হীরা সেটিকে সংরক্ষণ করতেন। इस वजह से महाराजा रंजीत सिंह जो लाहौर में रहते थे, उनको जब पब्लिक ने आगे बोला कि हमें ऐसे तंग परेशान करते, बाद में 1805 में ये किला महाराजा रंजीत सिंह ने अपने अंदर अपने कब्जे में कर लिया। इधर भी मोट एरिया है, पानी से भरा होता है, चारों तरफ पानी होता है। पानी के अंदर पहले के टाइम जैसे मगरमच्छ वगैरह आते हैं, रीजन ये था किले के अंदर कोई दाखिल ना हो सके। चारों तरफ बनी हुई सदी एक बंकर बनी हुई के लिए भी होते थे, छुपने के लिए भी होते थे। किले के चारों तरफ 25 तोपें होती थी, मान लीजिए कोई बाहर से हम लग रहे बाहर ही होती थी। ऊंचाई के ऊपर बना था, पानी के ऊपर बना होता, ये जमीन लेवल पर बना हुआ किला है। यहाँ पूरा पानी भरा हुआ है जी, पानी ऊपर আমাদের গাইড আমাদেরকে জানালেন যে এই পরীক্ষায় কুমির রাখা হতো, তবে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য অনুসারে এতে জল থাকতো এবং এটি শত্রুদের জন্য বাধা হিসাবে কাজ করত। মহারাজা রঞ্জিত সিংয়ের সময় এটি আরও শক্তিশালী করে তোলা হয় এবং সেখানে কামান বসানো হয়। বর্তমানে গোবিন্দগড় দুর্গ একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে, যেখানে পাঞ্জাবের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতির প্রদর্শন করা হয়। প্রায় 43 একর জমিতে বিস্তৃত এই দুর্গটি, অনেকটা বড়, দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা এখানটা পায়ে হেঁটে ঘোরেন, তাহলে আপনাদের অনেকটা সময় অপচয় হবে। তার থেকে আমি বলবো গাড়ি করে ঘোরাই ভালো। গাড়িতে 100 টাকা যায় যাক, ঘুরতে এসেছেন যখন, ভালো করে ঘোরাই ভালো। গোবিন্দগড় দুর্গ মহারাজার গোপন কোষাগার হিসাবে ব্যবহৃত হতো, যেখানে রাজার যে মূল্যবান সম্পদ, সোনা রূপা, এসব যত্ন করে রাখা ছিল। ব্রিটিশরা 1849 সালে দুর্গ দখল করার পর এই ধনভাণ্ডার লুট করে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। যখন এই দুর্গ দখল করে, তখন তারা এটিকে কারাগারে পরিণত করে, যেখানে বহু ভারতীয় বিপ্লবীকে বন্দী করে রাখা হতো।
बोलते थे नलवा गेट। नलुआ गेट। सिंह नलवा, महाराजा वीर सिंह जो चीफ कमांडर थे, हरि सिंह नलवा, उनके नाम पे बनाया गया नलवा गेट। ये भी ऐसे बना हुआ, चारों तरफ पहले के टाइम सफाई रहती, पहला पानी वाला, दूसरा सफाई वाला, तीसरा ये बड़े व्हीकल के लिए बड़ी चीजों के लिए। ये भी चारों तरफ ऐसे बना है। ये सभी सेल है, पहले की जेल बनी है, कैदी सेल। महाराजा वीर सिंह के टाइम ऐसा कुछ नहीं था, अंग्रेजों के टाइम में जेल बनाया गया। পুরো কেল্লাটা ঘুরিয়ে গাড়ি ঠিক আপনাকে এখানে ছেড়ে দেবে। এখানে আছে ভাংড়া ডান্স হয়, মিউজিয়ামগুলো আছে, এখানে মিউজিয়াম ঘুরে ভাংড়া ডান্স দেখে তারপরে লাইট সাউন্ড শো করে আপনাদের যদি কিছু অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করে সেটা করতে পারেন। তারপরে গাড়ি আপনাকে আবার এখান থেকেই নিয়ে যাবে, দিয়ে একদম টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেবে যেখান থেকে আপনি উঠেছিলেন। আর এই হচ্ছে জাফর তোপ, বিশাল বড়। দুর্গের বিভিন্ন কামানগুলির মধ্যে এটি একটি বিখ্যাত হলো জাফর তোপ, যা এখানে আজও প্রদর্শিত হয়। জাফর তোপ দেখে আমরা চলে গেলাম ভাংড়া ডান্স দেখতে। ওই যে স্টেজটায় দেখতে পাচ্ছেন ভাংড়া ডান্স হচ্ছে। এই ভাংড়া ডান্স হচ্ছে পাঞ্জাবের একটা ঐতিহ্য। এই সংস্কৃতিকে তুলে ধরার জন্যই বা ধরে রাখার জন্যই এই প্রোগ্রামের ব্যবস্থা। তো ওখানে চাইলেও আপনারা যদি চান আপনারা ডান্স করতে পারেন। ওই যে মাঠের মধ্যে বা স্টেজে গিয়েও ডান্স করা যায়, আপনাদের ইচ্ছা হলে আপনারা ওখানে গিয়েও ডান্স করতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। লাইট সাউন্ড শো দেখে এসে তারপর দেখব মিউজিয়ামগুলো। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে পাঞ্জাবের ড্রেস পরে আপনি এখানে ছবিও তুলতে পারেন, সেই ব্যবস্থাও আছে। যদি আপনারা 480 টাকার টিকিটটা কাটেন তাহলে এর মধ্যেই রয়েছে লাইট সাউন্ড শো, তারপরে মিউজিয়াম ঘোরানো গাড়ি করে, এগুলো সবই রয়েছে। আর মিউজিয়ামের জন্য আলাদা করে আবার 30 টাকা এখানে দেখার আগে কাটতে হচ্ছে টিকিট। তাছাড়া কিছু অ্যাক্টিভিটি রয়েছে, বাচ্চাদের রয়েছে, সাইকেলিং রয়েছে, এইসব রয়েছে, এগুলোর জন্য আবার আলাদা আপনাকে টাকা পে করতে হবে। এই 70 শোটা দেখার জন্য এই যে চশমা দিয়েছে একটা করে, এই চশমাটা খুব সাবধানে রাখতে হবে, ভেঙে গেলে কিন্তু 100 টাকা জরিমানা। তো এই যে শোটা এখানে হবে, পরে নিয়েছি ফাইনালি চশমা। শোয়ের সময় ভিডিও অ্যালাউ নেই, তাই ভিডিওটা অফ করে দিতে হবে। এই যে এখানে দর্শকরা আছে এখানে বসে। শো দেখে এসে সিংহ মাম্মার সাথে একটু ছবি তুলে নিলাম। তারপরে এবার যাচ্ছি মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। মহারাজা রঞ্জিত সিং এই দুর্গে কোহিনূর হীরা কিছু সময়ের জন্য সংরক্ষণ করেছিলেন। পরবর্তী সময়ে কিন্তু এই কোহিনূর হীরাকে ব্রিটিশরা নিয়ে চলে যায়, যা এখনও ইংল্যান্ডের মিউজিয়ামে আমাদের ভারতের কোহিনূর হীরা রাখা আছে। মিউজিয়ামের ভেতরে তখনকার আমলের টাকা পয়সা থেকে শুরু করে যুদ্ধের পোশাক, তারপরে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু রাখা আছে। তো লাইট সাউন্ড শো এর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো একসময় চোখ বন্ধ করেছিলাম, মানে ফার্স্ট টাইম যখন হেভি লাগছিল, মনে হচ্ছে 3D তে ওই সেই ঘোড়ার গাড়িটা চলছে, আমরাও নড়ছি। হ্যাঁ, আর সাথে যে বল্লমটা আসছে মনে হচ্ছে মাথা ভেদ করে চলে গেল। আর তারপর একটা কার্টুন শো হয়েছে, বিড়াল একটা ছিল, ও উড়ছিল একদম, মানে সেই রোলার কোস্টার রাইডের মতো আকাশ দিয়ে উঠছে, গাড়ির নিচ দিয়ে চলে যাচ্ছে, ওই হেভি মনে হচ্ছে আমি নিজেই যাচ্ছি। আর ওই আকাশ থেকে বিড়ালটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে মাটি ভেদ করে পড়লো, মনে হচ্ছে আমরাও গেলাম। দারুণ, মানে পয়সা উসুল এখানে এলে। 70 শোটা প্রথমে পাঞ্জাবের ইতিহাসটা দেখিয়েছে। হ্যাঁ, প্রথমে পাঞ্জাবের ইতিহাস দেখিয়েছে, রঞ্জিত সিং এর গোটা জীবন কাহিনী দেখিয়েছে, মহারাজা রঞ্জিত সিং। তারপর এই যে ভাংড়া ডান্সারদের সাথে আমিও একটি ছবি তুলে নিলাম। প্রথমে আমি দূর থেকে তুলছিলাম, ওনারাই কাছে ডাকলেন, তারপর গিয়ে তুললাম। এখানে ফিডব্যাক দেওয়া চলছে, কেমন দুর্গটা ঘুরে দেখলো সেটা। সমস্ত কিছু ঘোরা হয়ে গেলে গাড়ি যেখান থেকে ছেড়েছিল ঠিক সেখান থেকেই আবার নিয়ে যাবে একদম টিকিট কাউন্টার, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম ওইখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তবে আমি আমার দর্শকদের পরামর্শ দেব যে এই দুর্গ পরিদর্শনের সময় আরামদায়ক পোশাক পরুন, জুতো পরিধান করুন ঠিকঠাক, যেটা আপনাদের সুটেবল কমফোর্টেবল মনে হয় সেই রকম, কারণ আপনাকে অনেকটা হাঁটতে হবে। আমি বলবো যে আপনারা গাড়ি করে নিন, গাড়ি করে গেলে আপনাদের
হাঁটতেও যেমন কম হবে, তেমনি আপনাদের অনেকটা সময়ও বাঁচবে। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। আর যদি আপনার বাচ্চা থাকে তাতে কোনো চিন্তা নেই, কারণ এখানে অনেক ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে, তারা এগুলো করে বেশ মজা পাবে। এইসব শোয়ের টিকিটগুলো আপনাকে আগেই কাটতে হবে, তা না হলে এখানে কোনো টিকিট কাউন্টার নেই, না হলে আপনাকে আবার টিকিট কাউন্টারে ওখানে যেতে হবে। তো দুর্গের ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই ব্যাপারে সচেতন থাকুন, নির্দেশনা মেনে চলুন। গোবিন্দগড় দুর্গের ভ্রমণ আপনাকে পাঞ্জাবের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির সাথে পরিচয় করাবে। আশা করি আপনাদের ভালো লাগবে যদি আপনারা এখানে আসেন। তো ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, কারণ আপনাদের ওই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।